ঘূর্ণিঝড় রিমালের রেশ কাটিয়ে না কাটতেই এবার নতুন আতঙ্ক হয়ে আসছে বন্যা। সীমানার ওপার থেকে বাংলাদেশে প্রবেশ করছে পানি। এই পানির চাপ এত বেশি যে বাংলাদেশে এবার নতুন করে দুর্যোগ সৃষ্টি হয়েছে। 57টি নদ নদী দিয়ে পানি প্রবেশ করাই সবচেয়ে বেশি দুশ্চিন্তা। এর মধ্যে ঢুকতে বসেছে বন্যা। বিশেষজ্ঞরা বলেছেন, সঠিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা না থাকলে আসছে বন্যা হতে পারে ব্যাপক ক্ষয়ক্ষতি। নদী দিয়ে পাশের দেশগুলোর সাথে সমস্যা সমাধান না হলে এমন দুর্যোগ থামবে না কখনো। তারা আরও মনে করেন, এই সমস্যা যত তাড়াতাড়ি সমাধান করা যাবে আমাদের দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে। ঘূর্ণিঝড় যখন প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেয় তখন বাংলাদেশে একেবারেই নাজেহাল অবস্থা। এর মধ্যে দেশের পূর্ব, পশ্চিম ও উত্তরের নদ নদীতে বাড়তে শুরু করেছে বন্যার পানি। কোনো কোনো এলাকায় পানি ঢুকতে শুরু করেছে এবং আশপাশের কিছু কিছু এলাকায় পানি অলরেডি ঢুকে গেছে। এই নিয়ে বসত বাড়ি ও ফসলি জমি ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। সীমানার উপর থেকে প্রবেশ করা 57টি নদ নদীর পানি প্রবেশ করছে, এই দুশ্চিন্তা কোনোভাবে কাটানো সম্ভব না, কারণ এই নদ নদীর পানি বাংলাদেশে প্রবেশ করার যেটা নিয়ন্ত্রণ এটি বাংলাদেশের সাথে নাই। উজানের বাঁধের কারণে এসব নদ নদীর বেশিরভাগ নব্য হারিয়েছে। ফলে সেইখানকার বাড়তি পানির চাপে এবার বাংলাদেশ নতুন করে আবার তলিয়ে যাবে। তাই যত দ্রুত সম্ভব পার্শ্ববর্তী দেশ এসের সাথে কথা বলে এই নদ নদীর যে পানি প্রবেশ করার এই বিষয়টা যত দ্রুত সম্ভব সমাধানে আনতে হবে, নাহলে বাংলাদেশ খুব বড় একটা ক্ষতির সম্মুখীন হবে।